আজ যে বিয়েটা হচ্ছে, বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজেন। কি রেখা, তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। কোনো আয় রোজগার নেই, কোনো উপার্জন নাই, চাকরি বাকরি নেই, তার পক্ষে সব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। শোনো, আসার সময় বাজারটা করে আস। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো করবো, চিন্তা করবো না, করবো। খাবো কি দিয়ে? কেন, সবজি, মাছ, করলা ভাজি। প্রথম সেরি তো ভাবি যদি একটু কি দিতাম? মুরগি বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? সংসারে কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না, ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে। খাবি না? এই কথাগুলো এখন না বলে হতো না? ছেলেটা সেহরি না খেয়ে চলে গেল। ভাই আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি আপাতত কোনো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আয় না? ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার। হ্যাঁ এটা রাখতে এখানে আমার সব ডিটেল দেওয়া আছে, যদি কোনোভাবে স্কোপ হয় আমার একটা ফোন দিয়ে প্লিজ। আমাদের যদি শোনো, বাড়িওয়ালা আসছিল, অনেক ছেলে করছে। দেখি আমরা এই বাড়িটা ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই, বস্তিতে যাও। তবুও ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি, দিয়ে দেবো। কই থাকো সারাদিন? কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি চেষ্টা তো করতেছি, হচ্ছে না। মেজবা, কেমন আছিস তুই? ভালো আছে আছে ফেলটুস আছিলাম, ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু স্যাটাইল বাবা। কি করতেছিস? কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়। আমি সেলসম্যানে চাকরি করি, আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দেব, উল্টা আমারই সালাম দেয়। আর আমার প্রেমিকা, সে জানে আমি ব্যাংকার। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি না ভাই, তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিতে পারবি? বন্ধু, এই চাকরি তো করতে পারবি না। এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। ভেজাল আছে? কোনো ভেজাল নাই, আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? ঠিক আছে, ওখানে করে দিচ্ছি আমি। এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সিতে। বেতন কত? আপাতত 10,500। টিএ আছে। বাবা, একটু মিষ্টি খা। আরে পড়াশোনাটা কিন্তু বন্ধ চলে গেছে। মানে আপনাদের কি মানে কোনো এক্সপোর্ট করে কোনো কিছু আছে এরকম ভালো করে? ইম্পোর্টেড হচ্ছে শার্ট আছে, আপনি যদি দেখতে চান এই সাইড আছে একটা প্লিজ। এই মেজবা, কাজটা কি করলা তুমি? তুমি তো মিয়া ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। হ্যাঁ, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। গুড জব। যাও মন দিয়ে কাজ কর। ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাই আর সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন ভাই। ঠিক আছে, ওইটা চাকরি কেমন বলতেছে? ভালো। তুমি চাকরি করতে আমি খুব খুশি হয়েছি। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে। কি বলেন? আমি তো সব ঠিক মতোই লাগাই টাকায় বেরোচ্ছি। তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। তোমার তো কই নাই, হ্যাঁ চাকরি তো নাই। 7 দিন তো যা, বয়স হয়ে গেছে, কোম্পানি মানা হয়ে গেছে, অন্য জায়গায় দেখেন। মালিক, আমার পোলাটা দেখা পড়াটা শেষ হয় নাই। এই সময় আমি আমার পোলাটা কেমনি কই যে আমার চাকরিটা নাই, আর অরূপকে আমি চাপটা দিই কেমনে, এই কথা কইয়া
পাহাড়ের মতো মানুষটা হাউমাউ করে কাইলে দিচ্ছে সে আমি কোনো কিছু না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি আইনে দিচ্ছি। মেজবা ঈদ মোবারক। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো না। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। তোর কিন্তু ধরা পড়ছে আর ওরা টাইটও দিছি। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছে। ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার নতুন পাঞ্জাবি নতুন পাঞ্জাবি এটা তোমার জন্য।